তো আমরা তৌহিদ স্যারের পার্টের পাম্পস এন্ড পাম্পিং মেশিনারির কিছু ম্যাথ দেখবো। তো এই ম্যাথগুলো আসলে খুবই সহজ ম্যাথ। এখান থেকে নর্মালি একটা 10 মার্কের কোশ্চেন থাকে প্রিভিয়াস এর গুলোতে যদি দেখি। আর এই ফ্লুইড মেকানিক্স এর যে নলেজ, ওইটা আসলে ওইটার মানে অনেকটা ওইটার মতোই ম্যাথ। বেসিক্যালি ফ্লুইড মেকানিক্সটা পারলে এটা আসলে খুবই ইজি লাগবে। তো আমরা যদি শুরু করি, তা এখানে আমাদেরকে পাম্প ডিজাইন করতে বলবে। এখন পাম্প ডিজাইন করা মানে হচ্ছে পাম্পের যে কতটুকু হর্স পাওয়ার বা কতটুকু পাওয়ার লাগবে একটা আমাদের আমাদের যে চাহিদা দিবে সেই চাহিদাটা মেটানোর জন্য। তো সেই জন্য আমাদের এটা হচ্ছে পাম্প হেডের ইকুয়েশন। এইচপি হচ্ছে এইচএস প্লাস এইচভি প্লাস এইচএফ। তো কোনটাকে একটু বলতেছি। তো আমাদের এইচএস হচ্ছে আমাদের স্ট্যাটিক হেড, প্রথম একটা হেড আমাদের ইনিশিয়ালি দিয়ে দিবে। এইচপিটা হচ্ছে ভেলোসিটি হেড। আর ফ্রিকশনের জন্য কিছু পরিমাণ লস হয়, সো সেই লসটা আমাদের কাটিয়ে ওঠার জন্য আমাদের এক্সট্রা কিছু হেড সাপ্লাই দিতে হবে। সেটা হচ্ছে ফ্রিকশনাল হেড লস। এটাকে আমরা এইচএফ বা এইচএল দিয়ে লিখতে পারি। এখন এখান থেকে যে টোটাল হেডটা পাবো, সেই হেডটা আমরা জাস্ট এই ইকুয়েশনে বসাবো। এটা হচ্ছে আমাদের পাম্পিং, কতটুকু পাম্পিং লাগবে, মানে হচ্ছে কতটুকু পাওয়ার দরকার, পাম্পিং পাওয়ার। সেখানে এই হেডের জায়গা হচ্ছে এইচটা বসাবো। আর কিউটা হচ্ছে ফ্লো। তো যেটুকু ফ্লো দরকার সেই ফ্লোটা কিউ বসাবো। আর এখানে বসানোর পর আলটিমেটলি থিওরিটিক্যাল হর্স পাওয়ার রিকোয়ার্ড টু, মানে এই অ্যান্সারটা ডিরেক্ট হর্স পাওয়ার আসবে যে এত হর্স পাওয়ার আমাদের পাম্পের পাওয়ার লাগবে। আমরা ম্যাথ দেখি এখন এখান থেকে। তো প্রথম ম্যাথটা বলতেছে ডিজাইন এ সুইটেবল সেট অফ পাম্পিং ইউনিট টু ডেলিভার, এখানে হচ্ছে 4,50,000 জিপিএইচ ফ্রম এন ইনটেক ওয়েল অফ এ রিভার ব্যাংক টু দ্য ট্রিটমেন্ট প্লান্ট। আচ্ছা, তো টোটাল লেন্থ এখানে মানে অনেক হাবিজাবি ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদেরকে একটা পাম্প ডিজাইন করতে হবে। তার যে আমাদের টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে কত, 4,50,000 জিপিএইচ। জিপিএইচ মানে হচ্ছে গ্যালন পার আওয়ার ফ্রম ইনটেক ওয়েল। একটা ওয়েল থেকে, ওয়েল অফ এ রিভার ব্যাংক, একটা ওয়েল থেকে আমরা একটা ট্রিটমেন্ট প্লান্টে ট্রিট করার জন্য ওয়াটারটাকে পাঠাবো। তো এই যে ওয়াটারটা পাঠাচ্ছি, তাহলে এটার যে একটা টোটাল লেন্থ, যেটা মানে যেই পাইপ বা যেই মাধ্যমে আমরা নিচ্ছি, সেই টোটাল লেন্থটা হচ্ছে কত, এখানে 800 ফিট, 800 ফিট। অ্যান্ড দ্য স্ট্যাটিক হেড যে বলে দিয়েছিলাম ইনিশিয়াল একটা হেড দিয়ে দিবে, সেই হেডটা হচ্ছে আমাদের কত, 60 ফিট। সো ডিজাইন করতে বলছে। তো ভেলোসিটি অফ ওয়াটার এটা হচ্ছে 12 এফপিএস। এফপিএস মানে হচ্ছে ফিট পার সেকেন্ড। আর ফ্রিকশন ফ্যাক্টরটা দেওয়া আছে, এটা হচ্ছে এফ। তো যাদের ফ্লুইড মেকানিক্স মনে আছে সেটা আমরা জানি যে এই ফ্রিকশন ফ্যাক্টর থেকে আসলে আমরা যে ফ্রিকশন লসটা সেটা বের করতে পারি। আর এফিসিয়েন্সি হচ্ছে 70%। তো খুবই সোজা ম্যাথ আসলে। তো সবার আগে আমরা এটার যে কতটুকু, আচ্ছা সবার আগে এটার আমরা কিউটা বের করব, যে ডিসচার্জ বা কতটুকু ইয়ে দরকার আমাদের, ফ্লো দরকার। সো এটা ছিল জিপিএইচ এ, 4,50,000 জিপিএইচ এ ছিল। আমরা এটা অন্যান্য সবগুলো যেহেতু এফপিএস ইউনিটে নেওয়া, সো আমরা এটাকেও এফপিএস এ নিয়ে নিব। সো গ্যালন, গ্যালন পার আওয়ার থেকে সবার আগে এটাকে মিনিট, দেন হচ্ছে সেকেন্ডে নিলাম, গ্যালন পার সেকেন্ডে নিলাম। অ্যান্ড দেন গ্যালন পার সেকেন্ড থেকে কিউবিক ফিট পার সেকেন্ডে নেওয়ার জন্য 6.24 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমাদের এটা আসছে 20.03 ফিট কিউব পার সেকেন্ড। আচ্ছা, দেন আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এবি। এখন তাহলে এ কে আবার লেখা আছে, যেহেতু এটা সার্কুলার পাইপ আমরা ধরে নিছি, তাহলে এ যেটা আছে এটা এ কে আমরা লিখতে পারবো পাই/4 ডি স্কোয়ার। আর বি তো বি এর মতো আছে। এখন এটা হচ্ছে কিউ সমান, তাহলে এটার যে ভি, ভেলোসিটি, ভেলোসিটির ভ্যালুটা আমাদের দেওয়া ছিল 12, 12 বসালাম। আর কিউটা তো আমরা জানি, সো এখান থেকে জাস্ট সলভ করে এখানে ডিটা আসছে 1.46 ফিট। আমাদের অ্যান্সারটা কিন্তু ফিটে আসবে, কারণ এখানে ফিট কিউব পার সেকেন্ডে বসাচ্ছিলাম। এটাকে আমরা রাউন্ডিং আপ করে, কারণ আমরা তো হচ্ছে মানে 1.46 ফিট, এটা তো হচ্ছে বেমানান দেখায়। তো তাই এটাকে রাউন্ডিং করে 1.5 ফিট নিলাম। আর এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে 18 ইঞ্চি আসছে। ওকে, এখন এখান থেকে ফ্রিকশন লসটা ক্যালকুলেট করতে হবে। তো ফ্রিকশন লসের জন্য আমরা মিলিয়ে যে ডায়াটা এটা আসলে বের করছি। তো ফ্রিকশন লস এটা ডার্সির ইকুয়েশন থেকে যদি দেখি, এইচ এফ হচ্ছে 4F L/D V² / 2G। তো
এফ এর ভ্যালু যে বললাম, ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে দিছে 0.0075। লেন্থ আমাদেরকে দেওয়া আছে 800 ফিট। ডি তো 1.5 মাত্র পেলাম, এখানে কিন্তু ফিটে বসাবো, এখানে কিন্তু ইঞ্চিতে বসানো যাবে না, আমরা পুরোটা ফিটে কাজ করতেছি। ভেলোসিটি 12। আর এই জায়গাটা অনেকে ভুল করবে তাড়াহুড়ায়, এই যে জি এর ভ্যালুটা এখানে 9.81 বসাই দিবে, এটার জন্য পুরো ম্যাথটাই ভুল হবে। আমরা কিন্তু এফপিএসসি করতেছি, তো জি কিন্তু 32.2 হবে। তো এটা বসানোর পর এটা হচ্ছে 35.678 আসছে। ফ্রিকশন লস এখন স্যারের স্লাইড এটা বুঝলাম না, এটা আসলে রাউন্ডিং করে দিছে, রাউন্ডিং করে 36 লিখছে। এটা আসলে রাউন্ডিং করার দরকার নাই, কেন করছে আমি জানি না। দেন ভেলোসিটি হেড বের করব, সেটা হচ্ছে v²/2g। ভেলোসিটি হেডে অনেক সময় এখানে একটা আলফা থাকবে, স্লাইডের মধ্যে জিনিসটা আছে, তো আলফা যেহেতু আমাদেরকে এরকম কোনো, এটা একটা কোএফিসিয়েন্ট, আসলে এই কোএফিসিয়েন্টটা যদি না বলা থাকে আমরা এটাকে বাই ডিফল্ট 1 ধরে নিব, এই জন্য আসলে এখানে লিখি নাই। তো ভেলোসিটি হেডটা হচ্ছে v²/2g, এখানে বসালাম 12, আর জি এর ভ্যালু আবার বলতেছে 32.2 হবে ভেলোসিটি হেড। আর আমাদের ইনিশিয়ালি যে স্ট্যাটিক হেড ছিল সেটা কোশ্চেনে বলে দিছিল কত, 60 ফিট। তো সবগুলো হেড জানি, স্ট্যাটিক হেড বসাও, এখানে ফ্রিকশনের জন্য যে হেড, আর এখানে হচ্ছে ভেলোসিটি হেড, সবগুলো বসানোর পর 98.24 আসছে। ওকে, তাহলে আমাদের পাওয়ার যে ইকুয়েশন, পাওয়ার ইকুয়েশন হচ্ছে কত, h³/3960। এখন এই ইকুয়েশনে বসানোর জন্য এইচটা তো ঠিক আছে, এইচটা তো আমাদের হেড ফিটে আসবে, বাট কিউ যেটা আছে, কিউটা জিপিএম নিতে হবে, অর্থাৎ গ্যালন পার মিনিটে, মানে ইকুয়েশনটা এইভাবে আসছে, স্লাইডের মধ্যে লেখা আছে, একটু পরে দেখবো। তো এই জিপিএম এ নেওয়ার জন্য জাস্ট কি করব, ওই যে আমাদের গ্যালন পার আওয়ার ছিল যেটা 4,50,000, সেটাকে জাস্ট 60 দিয়ে ভাগ করব, গ্যালন পার মিনিটে নিব। ঠিক আছে, এটা আর আমাদের ওই মানে ফিট কিউব যেটা আসছে, ফিট কিউব পার সেকেন্ড, ওটাতে নেওয়া লাগবে না, বা কিউবিক ফিট পার সেকেন্ড সেটাতে নিব না, গ্যালন পার মিনিট এখানে বসাতে হবে। তো বসানোর এটা 7,500 আসে, আর এখানে বসালাম, তো এটা হচ্ছে 186 হর্স পাওয়ার আসছে। এখন এই ইকুয়েশনটা তো মানে আমরা কোনো এফিসিয়েন্সি চিন্তা করা ছাড়া, যে আমরা ধরে নিছি যে এফিসিয়েন্সি মানে পুরোটা আমাদের 100% এফিসিয়েন্ট, সেটার জন্য তো আমাদের তো 100% এফিসিয়েন্ট না, এখানে তো বলে 70%। তাই এটার আরেকটা ইকুয়েশন আছে, সেটা আমি দেখাই নাই। ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলবো বিএইচপি বা ব্রেক হর্স পাওয়ার। মানে এটা হচ্ছে আসলে থিওরিটিক্যাল বা অ্যাকচুয়াল, মানে যেটা রিয়েল লাইফে যেটা আমার ঘটে, থিওরিটিক্যাল না, আসলে থিওরিটিক্যাল তো আমরা বের করলাম, অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিকে কাউন্ট করার পরে কতটুকু আমাদের ডিজাইন করতে হবে। তো সেটার ফর্মুলা কি, যে ইয়েটা পাবো, যে থিওরিটিক্যাল পাওয়ারটা পাবো, সেটা হচ্ছে সিভিসিসি তে ভাগ করলে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন যেটার জন্য করতে হবে সেই পাওয়ারটা বেড়ে যাবে। এটার নাম হচ্ছে কি, ব্রেক হর্স পাওয়ার। সো ব্রেক হর্স পাওয়ার হচ্ছে পি/ই, এফিসিয়েন্সি 70%, 0.7 বসাও, তো আমাদের পাম্পের পাওয়ার হচ্ছে 265.71 হর্স পাওয়ার চলে আসছে। আচ্ছা, খুব ইজি ম্যাথ ছিল। আমি এখানে থিওরি গুলো দেখাচ্ছি না, কারণ এখন আসলে সময় নাই এই থিওরি, দেখা যাবে পরীক্ষার আগে গিয়ে সব দেখা লাগবে। তো ওই স্যারের জন্য মানে ম্যাথ গুলা, থিওরি তো স্যার দেয়, বাট ম্যাথ আসলে 60 to 70% উনি ম্যাথই দেয়। তো আমরা যদি থিওরি শেষ নাও করতে পারি, চেষ্টা করবো সবগুলা ম্যাথ করে যাওয়ার, কোনো টাইপের ম্যাথ যাতে বাদ না থাকে। ওকে, সো নেক্সট ম্যাথ, এই ম্যাথ আরো সোজা। কি বলছে, ওয়াটার ইজ সাপ্লাইড ফ্রম এন ইম্পাউন্ডিং রিজার্ভয়ার 30 miles away from a service reservoir near the town. A cast iron main is to be designed to supply, এখানে হচ্ছে 425 mgd। mgd মানে হচ্ছে মিলিয়ন গ্যালন পার ডে। Loss of the head due to friction of the pipe is estimated to 30 feet. All the other head losses are neglected. আচ্ছা, ঠিক আছে। সো এবার আমাদেরকে যেখান থেকে যেখানে নিতে হবে তাদের মধ্যকার যে ডিস্টেন্স, অথবা এটাকে আমরা লেন্থ হিসেবে কাউন্ট করব, সেই লেন্থটা হচ্ছে কত, 30 মাইলস বলে দিচ্ছে। তো আমরা পেলাম এটা 30 মাইলস। অ্যান্ড দেন এখানে কাস্ট আয়রন দিয়ে ডিজাইন করার পরে এটা কতটুকু সাপ্লাই দিব, সাপ্লাইটাও বলে দিচ্ছে কত, 425 মিলিয়ন গ্যালন পার ডে সাপ্লাই আমাদেরকে দিতে হবে। আর হেড লস সেটাও বলে দিচ্ছে। এবার কিন্তু ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া নাই এবার, আচ্ছা হ্যাঁ, ফ্রিকশন ফ্যাক্টর আছে নিচে দিয়ে। এবার আমাদেরকে ডিরেক্ট হেড লসটাই বলে দিচ্ছে, অর্থাৎ আমরা এবার কি এইচএফটা জানি, সেটা কত, 300 ফিট। ওকে, 300 ফিট রাস্তা। অল আদার হেড লসেস আর নেগলেক্টেড, তো আরো কিছু লস আছে, মাইনর লস, সেগুলো আমরা আসলে ইগনোর দিব, এখানে দরকার নাই। আমাকে বলছে যে হোয়াট সাইজ কাস্ট আয়রন পাইপ
উড ইউ ইউজ, তার মানে কোন সাইজের পাইপ, এই যে পাইপটা যে ডিজাইন করব, সো কোন সাইজের পাইপ বলতে আসলে কি পাইপের ডায়াকে বোঝাচ্ছে, পাইপের ডায়া কত হবে সেটা জানতে চাচ্ছে। সো আমরা এখন এটা জানি, আমরা হেড লসটা জানি। সো হেড লসের ফর্মুলা হচ্ছে এটা টার্স ইকুয়েশন থেকে। সো এখানে হেড লসটা দিয়ে দিচ্ছে 300 ফিট, আর এখানে হচ্ছে 4 ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে। লেন্থ এই যেখানে একটু খেয়াল করতে হবে, 30 মাইল থেকে আমরা যখন ফিটে কনভার্ট করবো, তো এই কনভার্সন গুলো আসলে মানে মুখস্থ রাখা লাগবে, এগুলা এক্সামে দিয়ে দিবে না স্যার। সো এই যে লেন্থটা এখানে 1 মাইল ইকুয়াল টু কত, 5280 ফিট। ওকে, তো ডি আমরা জানি না, আমরা এখানে ভিটাও জানি না, সেগুলো আননোন থাকলো। আবারও বলতেছি জি এর ভ্যালুটা এখানে কিন্তু আমরা এফপিএসসি করতেছি 32.2 হবে, 9.8 দিলে ম্যাথ শেষ। সেখান থেকে ক্যালকুলেশন করলে ভি স্কোয়ার বাই ডি এর ভ্যালু এটা আসছে। সো আমরা ভি স্কোয়ার আর ডি এর মধ্যে একটা সম্পর্ক পেলাম। আচ্ছা, এখন তাহলে এখানে যদি দুইটা আননোন ভি আর ডি, তাহলে আমাদের আরেকটা আরেকটা ইকুয়েশন দরকার। সো ইকুয়েশনটা পাবো আমরা কিউ থেকে। আমরা দেখছি যে কিউ হচ্ছে 425 মিলিয়ন গ্যালন পার ডে। সো মিলিয়নকে 10⁶ লিখলাম, আর তাহলে কি গ্যালন পার ডে চলে আসলো। এখন গ্যালন পার ডে থেকে ফিট কিউব পার ডে তে নিব। সো সেটার জন্য কি ওই যে আবারও 6.24 দিয়ে ডিভাইড করলাম। দেন আমরা তো পার ডে তে পাচ্ছি ফিট কিউব পার ডে, ডে থেকে আমরা কি সেকেন্ড ডে চাই। সো একদিন হচ্ছে কত, 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড প্রত্যেকটাতে। সো আলটিমেটলি কি করলাম, এই যে 425 মিলিয়ন গ্যালন পার ডে থেকে আমরা ফিট কিউব পার সেকেন্ড অর্থাৎ কিউবিক ফিট পার সেকেন্ডে নিয়ে আসছি। সেটা হচ্ছে কত, 788। আচ্ছা, আহ এটা করার কারণ ছিল, মানে এটাকে আমরা এভাবে নিয়ে আসছি যাতে হচ্ছে এই যে কিউ সমান এভির ইকুয়েশন থেকে আমরা ভি এর ভ্যালু বা ভি আর ডি এর আরেকটা সম্পর্ক দাঁড়া করতে পারি। সো আবারও লিখি, এটা যেটা সার্কুলার পাইপ, কি হচ্ছে π/4 d² × ভি। তো এবার আমরা দেখছি যে ওই যে ভি এর যে একটা ছিল ভি স্কোয়ার, আমরা জানি 4.07 ডি, একটু আগে দেখে আসছি এই যে উপরে। তাহলে ভি কি হবে, জাস্ট এটার উপর রুট করে দাও, আর রুট করা মানে পাওয়ার হাফ দেওয়া। সেখানে দিলাম, তো দেওয়ার পরে এটা আসলে সিম্পল ইকুয়েশন আসে, জাস্ট ডি এখানে আননোন। তো এটা ক্যালকুলেটর বসালে ডি এর ভ্যালু চলে আসছে 11.99 ফিট। তো এটা আসলে রাউন্ডিং করে 12 ফিট চলে আসছে। খুবই ইজি ম্যাথ ছিল। সো এই দুইটার মধ্যে প্রথমটা আসার চান্সই এক্সামে বেশি।